আপনি কি বিশ্বাস করবেন যে গাছটা কলা পাড়ার পর ফেলে দেওয়া হয়, সেই গাছই ভিয়েতনামের মিলিয়ন ডলারের ব্যবসা তৈরি করছে? দূর থেকে দেখলে মনে হবে এ যেন নষ্ট কলা গাছের পাহাড়, কিন্তু এই পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে বিশাল এক ইন্ডাস্ট্রির গল্প। আজ আমরা ঢুকছি ভিয়েতনামের এক হাইটেক কলা ফাইবার ফ্যাক্টরির ভিতরে। ফ্যাক্টরির গেট পেরোতেই চোখে পড়ে লাখ লাখ কলা গাছের স্তূপ। সাধারণত আমরা জানি কলা কাটার পর কলা গাছের আর কোনো দাম নেই, গ্রামে এগুলোকে ফেলে রাখা হয়, পচে নষ্ট হয়। কিন্তু এখানে এই ফেলে দেওয়া গাছই সবচেয়ে দামি কাঁচামাল। কলা সংগ্রহের পর গাছগুলোকে নির্দিষ্ট মাপে কেটে 24 ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়, কারণ এখানে বেশি সময় পড়ে থাকলে মান নষ্ট হবে। অনেক এলাকার কৃষকের সাথে সরাসরি চুক্তি আছে, মানে একই গাছ থেকে কলা বিক্রি প্লাস কলা গাছ বিক্রি, তারপর নির্দিষ্ট দৈর্ঘ্যে কাটা হয় যাতে সহজে মেশিনে ঢোকে। এখানে সামান্য ভুল মানেই পুরো কাঁচামাল নষ্ট, তাই কাজ করছেন প্রশিক্ষিত শ্রমিকরা। এবার শুরু আসল ম্যাজিক। বড় বড় আধুনিক মেশিনে একটা একটা করে কলা গাছ ঢোকানো হয়। কলা গাছ স্তর বাই স্তর সাজানো থাকে, প্রতিটি স্তরের ভিতরে লুকিয়ে আছে শুষ্ক ফাইবার। বিশেষ ব্লেড ও রুলারের চাপে গাছের ভেতর থেকে বেরিয়ে আসে ভেজা নরম ফাইবার, দেখতে যেন ভেজা চুলের মতো। এ পর্যায়ে দ্রুত কাজ না করলে কয়েক ঘন্টার মধ্যে ফাইবার নষ্ট হয়ে যেতে পারে। ফাইবার 3 ভাগে ভাগ করা হয়, মোটা, মাঝারি আর শুষ্ক। প্রতিটি মানের আলাদা ব্যবহার। তারপর বড় পানির ট্যাঙ্কে ধোয়া হয় গাছের রস ও আঠালো অংশ দূর করতে। এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিষ্কার না হলে সুতা তৈরিতে সমস্যা হবে। এরপর শুরু শুকানো। কিছু ফ্যাক্টরিতে সূর্যের আলোতে লম্বা র্যাক ঝুলিয়ে শুকানো হয়, আবার আধুনিক ইউনিটে বিশেষ তাপমাত্রার ড্রায়ার ব্যবহার করা হয়। শুকানোর পর ফাইবার হয়ে যায় হালকা, মসৃণ ও শক্ত। ভালো মানের ফাইবার রোল করে পাঠানো হয় স্পিনিং মেশিনে। সেখানে পাক দিয়ে তৈরি করা হয় শক্ত সুতা, দেখতে অনেকটা পাটের মতো কিন্তু আরো হালকা। অনেক ক্ষেত্রে বিশেষ টেকসই এই সুতো বদলে দেয় পুরো খেলা। কার্পেট, শক্ত দড়ি, ব্যাগ, পাপোশ, পর্দা, সাজসজ্জার সামগ্রী। আন্তর্জাতিক বাজারে এই পণ্যের চাহিদা দ্রুতই বাড়ছে, কারণ এগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব। অনেক ফ্যাক্টরিতে এই ফাইবার থেকে বিশেষ কাগজও তৈরি করা হয়, নোটবুক, কার্ড। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ফাইবার বের করার পর যে অংশটা বাকি থাকে সেটাও ফেলা হয় না। কম্পোস্ট ইউনিটে পচিয়ে তৈরি করা হয় জৈব সার, মানে একটা কলা গাছের একটুকু অপচয় নয়। একসময় যে গাছ ফেলে দেওয়া হতো, আজ সেটাই মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। প্রযুক্তি আর কঠিন পরিকল্পনা থাকলে অপচয় সম্পদে পরিণত হয়। ভাবুন তো, আমাদের দেশেও যদি এমন ভাবে কলা গাছ ব্যবহার করা যায়, তাহলে কত হাজার কৃষকের জীবন বদলে যেতে পারে। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা খুঁজে বের করি ফেলে দেওয়া জিনিসের ভেতরে লুকানো মিলিয়ন ডলারের গল্প।